আগে আমরা যা পড়েছি সেটা ছিল যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলি ছিল সেই নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন ছিল, যেখানে আমার এখানে লেখা আছে হিলিয়ামের শেষ কক্ষপথে 2টি, বাকি সমস্ত মৌল নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। এইবারে দেখো আমরা এখানে আজকে একটু পরমাণুর গঠনটা একটু পড়ে নিই। যদিও আমরা এর আগে পড়েছি পরমাণুর গঠন কীরকম হয় সেটা সকলেই জানি, প্রায় ক্লাস 7 থেকে আমরা পরমাণুর গঠন পড়ে এসেছি। তবুও আমি আরেকবার এই গঠনটা একটু দেখার চেষ্টা করব বা তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে এটি ঘটনাটি ঘটছে। তো সেটা জানার জন্য আমাদেরকে আমি দেখো একটা ছোট পরমাণুর ছবি এঁকেছি। এই পরমাণুর ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেখানে কি ঘটনাটি ঘটেছে। তা দেখো এখানে এই যে পরমাণু, এই পরমাণুর ভিতরে এই যে এই জায়গাটা, গোল জায়গাটা, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু দু রকমের কণা থাকে। এক রকমের কণা হচ্ছে প্রোটন, এই যে প্রোটন প্লাস দেওয়া আছে ওই জন্য প্রোটন প্লাস প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। নিউট্রনটা এই যে সবুজ কালিতে করা আছে, নিউট্রনের কোনো তড়িৎ নেই, নিস্তড়িৎ। নিউট্রন দন্তনের রশ্মি দিয়ে নিউট্রন, আবার দন্তনের রশ্মি দিয়ে নিস্তড়িৎ। আর প্রোটনটা প দিয়ে প্রোটন, আবার প দিয়েই কিন্তু প্লাস বা পজিটিভ। তাহলে এদের তড়িৎটা হচ্ছে প্লাস, নিউট্রনটা শূন্য। আর দেখো এই নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে, এক ধরনের কণা কিন্তু ঘুরছে। এই কণাগুলোকে দেখো লাল অক্ষরে লেখা আছে, এই কণাগুলির নাম হচ্ছে ইলেকট্রন। তাহলে এই কণাগুলি হচ্ছে ইলেকট্রন, এবং এই কণাগুলির তড়িৎটা কেমন দেখো, মাইনাস তড়িৎ। এদের সকলের তড়িৎ হচ্ছে মাইনাস। এবার এই পরমাণুটাকে একটু ভালো করে দেখো। দেখো পরমাণুর ভিতরে কিন্তু এই যে প্লাস অর্থাৎ প্রোটন, প্রোটন আছে দেখো 4টে। আবার এর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন, এই ইলেকট্রন কটা আছে দেখো, গুণে দেখো 4টে। তাহলে 4টি প্লাস আছে অর্থাৎ প্রোটন আছে, আর 4টি মাইনাস আছে অর্থাৎ ইলেকট্রন আছে। এই কারণের জন্য পরমাণু নিস্তড়িত হয়। কেন নিস্তড়িত হয় না, দেখো প্লাস আছে 4টি, তাহলে 1 2 3 4, 4টি প্লাস। আবার মাইনাস কতগুলি আছে দেখো, মাইনাসও আছে কিন্তু 4টি, তাহলে 4টি মাইনাসকে আমরা এবার লিখছি দেখো 4টি মাইনাস। এই যে 1, এই মাইনাস মানে এই যে ইলেকট্রন কণাগুলি মাইনাস, 2 3 4টি মাইনাস। বোঝা গেল? এইবারে দেখো এই 4টি প্লাস আর 4টি মাইনাস থেকে কি হয় আমি মনে করছি যে তাহলে 4টি প্লাস মানে এটা +1, এটা +1, এটাও +1, এটাও +1, এটা -1, এটা -1, এটা -1, এটি -1। তাহলে 4টি প্লাস, 4টি +1 আর 4টি -1। এবার কি হয় দেখো না, এদেরকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ করি, তাহলে আমরা যোগ বিয়োগ করতে জানি। দেখো +1 -1 কাটা যাবে, +1 -1 কাটা যাবে, +1 -1 কাটা যাবে, +1 -1 কাটা যাবে। অর্থাৎ কাটাকাটি হওয়ার পর উত্তরটি কত হলো, 0। তার মানে কি, তার মানে পরমাণুর ভিতরে কোনো তড়িৎ নেই, বা পরমাণুকে আমরা বলি নিস্তড়িৎ। কেন পরমাণুকে নিস্তড়িৎ বলি আবার বলছি, তার কারণ পরমাণুতে যতগুলি প্লাস থাকে ঠিক ততগুলি কি থাকে বলো তো, মাইনাস। তাই তারা পরস্পর পরস্পরকে প্রশমিত করে এবং কাটাকাটি করার পর উত্তরটি কত আসে, 0। একটু মজার জায়গাটা দেখো কীরকম। মনে করো এই পরমাণুর ভিতরে 4টি প্লাস 4টি মাইনাস, অর্থাৎ তার মানে কি সকলে পরস্পর পরস্পরকে প্রশমিত করার পর তড়িৎ শূন্য, অর্থাৎ তড়িৎ 0, নিস্তড়িৎ, পরমাণু নিস্তড়িৎ। এবার কি করলো, মনে করো এই পরমাণুটার এই যে এই বাইরের কক্ষপথের যে ইলেকট্রন, এই ইলেকট্রনটি যদি বেরিয়ে যায় কোনো কারণে, এই ইলেকট্রনটিকে আমি বাইরে বের করে দিলাম। তাহলে যদি ইলেকট্রনটিকে বাইরে বের করে দিই তাহলে এটাতে ইলেকট্রন কটি হলো দেখো তো। এখন ইলেকট্রন হলো 1 2 3, তাহলে ইলেকট্রন মানে মাইনাস, তাহলে এখন মাইনাস কিন্তু আর 4টি নেই, মাইনাস আছে 3টি। এবার 3টি যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, যদি 3টি মাইনাস হয় তাহলে দেখো এদের এই প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, কিন্তু এই যে প্লাসটা এটা কাটা যাবে না। অর্থাৎ কি, কোনো পরমাণু যদি ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রন মাইনাস ইলেকট্রনকে যদি বর্জন করে, বাদ দেয়, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রনকে বর্জন করলো, দূরে সরিয়ে দিল,
তাহলে যদি পরমাণু থেকে ইলেকট্রন বর্জন হয় তাহলে পরমাণুটা কেমন তড়িৎ দেখাবে? প্লাস তড়িৎ, যদি ইলেকট্রন বর্জন করে। আমি একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। মনে করো এখানে একটা পরমাণু আছে এক্স। এবার পরমাণুটি কি করবে? ইলেকট্রনকে বর্জন করবে। বর্জন মানে বিয়োগ, এটা বর্জন। তাহলে এটা ছিল পরমাণু, সেটা ইলেকট্রন বর্জন করবে। আমি এখানে লিখলাম এটা হচ্ছে পরমাণু, সে কি করবে? ইলেকট্রন বর্জন করবে। তাহলে দেখো ইলেকট্রন বর্জন করলে ইলেকট্রনকে আমি লিখছি ই অক্ষর দ্বারা, এটা হলো ইলেকট্রন। ওকে, আমি এখানে নিচে লিখিয়ে দিলাম এটার নাম হচ্ছে ইলেকট্রন। হলো। এইবার তাহলে ঘটনাটা কি ঘটবে? এবার আমি এখানে তীর চিহ্ন দিলাম। কি হবে? পরমাণু যেটা ছিল একটা ইলেকট্রনকে বর্জন করবে, পরমাণুটি কিন্তু এক্সেই থাকবে, কিন্তু কি হবে? যেহেতু একটি ইলেকট্রনকে বর্জন করেছে, বিয়োগ করেছে, এই যে একটি ইলেকট্রনকে বর্জন করেছে, এই বর্জন করার জন্য কি হয়? প্লাস তো চারটি থাকবে, প্লাস তো ভিতরে, তাহলে প্লাসকে গ্রহণ বা বর্জন করা যায় না, অর্থাৎ প্রোটন গ্রহণও হয় না, বর্জনও হয় না। কিন্তু এখান থেকে তো একটি ইলেকট্রন বর্জন হয়, তাহলে ইলেকট্রন বর্জন হলে তিনটি ইলেকট্রন হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এর মাথার উপরে এই যে প্লাস মাইনাস এগুলি কাটা যাবে, কিন্তু এই প্লাসটিকে আর কাটা যাবে না। তাই মাথার একটি কি দাঁড়াবে বলো তো? প্লাস। এই কারণের জন্যে এই পরমাণুটি যদি একটি ইলেকট্রন, এখান থেকে একটি ইলেকট্রন যদি বর্জন করে, বিয়োগ করা মানে বর্জন করা, তাহলে পরমাণুটির মাথার উপরে হয়ে যায় একটি প্লাস। এটা হলো। কেন প্লাস হলো? এই যে বললাম, এই প্লাসটি থেকে গেল, বাড়তি থেকে গেল, তাই প্লাস হয়ে গেল। বোঝা গেল? এবার মনে করো কেউ যদি দুটি ইলেকট্রনকে বর্জন করে, যদি দুটি ইলেকট্রনকে বর্জন করে দেয়, তাহলে চারটির মধ্যে যদি দুটি ইলেকট্রনকে বর্জন করে দেয়, তাহলে ইলেকট্রন কটা থাকছে বলো? দুটো ইলেকট্রন থাকছে, দুটো। আর প্রোটন কটা থাকছে? প্রোটন কিন্তু চারটিই থাকছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না? সেক্ষেত্রে দেখো এই প্লাস মাইনাস কাটা যাবে, কিন্তু এই দুটি প্লাস কাটা যাবে না। যার ফলে কি হবে? এই পরমাণুটি যদি দুটি ইলেকট্রনকে বর্জন করে, এবার দুটি ইলেকট্রন কেমন না, এইখানে সামনে একটা 2 দেওয়া হয়। এই সামনে 2 দেওয়া মানে হচ্ছে দুটি ইলেকট্রনকে বিয়োগ করছে, অর্থাৎ বর্জন করছে। দুটি ইলেকট্রনকে যদি বর্জন করে, তাহলে এই যে এক্স, তার মাথার উপরে হবে দুটি প্লাস। এই যে দুটি প্লাস, এই দুটি প্লাস মাথার উপরে হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে এমনও তো হতে পারে এই যে পরমাণুটি আছে, এই পরমাণুটি, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন তো পরমাণুটি গ্রহণও করতে পারে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ মানে যুক্ত করা। তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করে, তা দেখো আমি এখানে ছবিটা আবার বসিয়ে দিচ্ছি। এখানে ইলেকট্রনটি ছিল, এখানে ইলেকট্রনটি ছিল, তাহলে এরও কটি ইলেকট্রন ছিল বলো তো? চারটি ইলেকট্রন ছিল। এই যে চারটি ইলেকট্রন ছিল। তাহলে যদি চারটি ইলেকট্রন থাকে, তাহলে তো এটা কাটাকাটি করে 0ই হবে। এবার কি করেছে দেখো, এক্স পরমাণু একটি ইলেকট্রনকে গ্রহণ করেছে, তাহলে যা ছিল আরেকটি ইলেকট্রনকে এদিক থেকে নিয়ে এসে আরেকটি ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে বলো এখন ইলেকট্রন কটি হলো? 1 2 3 4 5টি, অর্থাৎ 5টি মাইনাস হয়ে গেল। অর্থাৎ মাইনাসের সংখ্যা যেটা, সেটা এখন কটা হবে বলো তো? 5টি। কারণ একটি ইলেকট্রনকে গ্রহণ করেছে, 4টি তো ছিলই, একটি গ্রহণ করেছে, তাহলে 5টি হলো। এইবারে দেখো এই প্লাস মাইনাস সবই কাটা যাবে, কিন্তু এই যে এই মাইনাসটা, এটাকে তো আর কাটা যাবে না, তাহলে মাইনাসটি বাড়তি রয়ে গেল। যে কারণে কি হয়, এই যে পরমাণুটি আছে, তীর চিহ্ন দিলাম, এই পরমাণুটি এক্সেই থাকবে, কিন্তু একটি ইলেকট্রনকে যেহেতু গ্রহণ করেছে, ওই ইলেকট্রনটি বাড়তি হয়ে গেল, আর বাড়তি থাকার কারণে এক্সের মাথার উপরে হবে একটি মাইনাস। বোঝা গেল? এবার এই পরমাণুটি মনে করো একটির বদলে
যদি দুটি ইলেকট্রনকে গ্রহণ করত, তাহলে দুটি ইলেকট্রনকে গ্রহণ করলে এখানে দুটো মাইনাস হতো, চারটা প্লাস চারটে মাইনাস তো আগেই ছিল, আরও দুটি মাইনাস দুটি ইলেকট্রনকে গ্রহণ করলো, ইলেকট্রন মানে মাইনাস, দুটি ইলেকট্রনকে যদি গ্রহণ করে তাহলে এই প্লাস মাইনাসগুলো কাটা যাবে, কিন্তু এই দুটি মাইনাসকে তো আর কাটা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সের মাথার উপরে হবে দুটি মাইনাস। বোঝা গেল? এবার এই যে দুটি মাইনাস, এটাকে অনেক সময় আবার এরকম করেও কেউ লেখে যে 2 মাইনাস, এই যে দুটি প্লাস এটাকে এরকম করেও লেখা যায় যে 2 প্লাস, এটাও করা যায়, অসুবিধার কিছু নেই। তা 2 মাইনাস মানে দুটি মাইনাস, দুটি মাইনাস অর্থাৎ দুটি ইলেকট্রনকে ও কী করেছে, দুটি ইলেকট্রনকে গ্রহণ করেছে। এর তো ছিল চারটি ইলেকট্রন, চারটি ইলেকট্রনে ছিল, কিন্তু দুটিকে গ্রহণ করলো। দুটি গ্রহণ করলে কটা, এই যে একটা গ্রহণ করলো আর একটা মনে করো গ্রহণ করলো, তাহলে দুটি ইলেকট্রন গ্রহণ করলো, দুটি ইলেকট্রন গ্রহণ করলে কত হলো, 6টা। তাহলে সেক্ষেত্রে মাথার উপরে কি হবে বলো তো, 2 মাইনাস। বোঝাতে পারলাম? এরপরে আমরা শুরু করব তড়িৎযোজী বন্ধন।